গুড মর্নিং বন্ধুরা, গুড মর্নিং। গুড মর্নিং ফ্রম আননোন প্লেস। ঠিক আছে, তো যাই হোক, আমার ফার্স্ট ট্রিপ কমপ্লিট হয়ে গেছে। হ্যাঁ, আমার ফার্স্ট ট্রিপ কমপ্লিট হয়ে গেছে। আর ফার্স্ট ট্রিপে আমি ভাড়া পেয়েছিলাম 275 টাকা 8 কিলোমিটার রাস্তার জন্য। আর ফার্স্ট ট্রিপটা যদিও বা খুব সুন্দর একটা জায়গা থেকে পিক আপ করেছিলাম প্যাসেঞ্জারকে। আর খুবই ভালো একটা অ্যামাউন্ট পেয়েছি প্যাসেঞ্জারের কাছ থেকে। হ্যাঁ, খুব ভালো একটা অ্যামাউন্ট পেয়েছি আর খুব ভালো জায়গা থেকে আমি প্যাসেঞ্জারকে পিক আপ করেছিলাম, যার জন্য না কোনো প্রবলেম ফিল হয়নি। বেশ ভালো লেগেছে ট্রিপটা করতে। ট্রিপটা করে আনন্দ পেয়েছি, এক কথায় বলতে পারো। তো এক কথায় ট্রিপটা কমপ্লিট করে ভীষণ আনন্দ পেয়েছি। খুব ভালো ট্রিপ ছিল, প্যাসেঞ্জারও খুব ভালো ছিল। আর আজকে সকালবেলায় ভাই গাড়ির এসির ফিল্টারটাকে পুরোপুরি ক্লিন করেছি। ভোরবেলায় উঠেই, ঘুম থেকে উঠে সবার ফার্স্ট কাজ হচ্ছে এসি ফিল্টার খুলে নিয়ে গেছি বাড়িতে, সাবান জল দিয়ে ধুয়ে মুছে শুকিয়ে লাগিয়েছি। তো একদম গাড়ি মারাত্মক চিল হচ্ছে এখন। লাস্ট পর্যন্ত দেখছিলাম যে নয়েজ বেশি হচ্ছিল, ঠান্ডা কম হচ্ছিল। তো যাই হোক, এখন আবার একটা আমি ভাড়া পেয়েছি। ফার্স্ট ট্রিপটা তো বলেই দিলাম, 8 কিলোমিটার 275। আর এখন যে ভাড়াটা পেয়েছি ভাই, এটা 160 টাকা ভাড়া ছিল। প্যাসেঞ্জার 160 টাকায় বুক করেছিল। প্যাসেঞ্জার দেখছে ভাই 4 কিলোমিটার 160 টাকা, 40 টাকা কিলোমিটার। হঠাৎ করে ক্যান্সেল করে দিল। ক্যান্সেল করে দিয়ে অ্যামাউন্টটাকে কমিয়ে দিল। হ্যাঁ, ক্যান্সেল করে দিয়ে অ্যামাউন্টটাকে কমিয়ে 150 করলো। হ্যাঁ, 150 করলো। তারপর আমি 160-এ রিকোয়েস্ট পাঠালাম, নিল না। তারপরে আমি 150-এ নিয়ে চলে যাই, কারণ 4 কিলোমিটার নিয়ে যাবো। তো 4 কিলোমিটার 150-এ নিয়ে বেরিয়ে যায়। তো প্যাসেঞ্জারের কাছে চলে এসেছি, প্যাসেঞ্জারকে একটা ফোন করে নিই। তোমরা অনেকেই আমাকে বলো যে দাদা দেখাও, ইনকাম দেখাও, কোথায় কি ইনকাম করেছো, তোমাকে এত টাকা কে দেয়। এখানে দেখে নাও, 14.55 কিমি, মানে 14.5 কিলোমিটার রাস্তা ভাড়া পেয়েছি। কত দেখে নাও, 455 টাকা। এবার তোমরা নিজেরা হিসাব করে নাও কত টাকা হলো। ঠিক আছে, এবার ট্রিপটা এন্ড করছি, কারণ প্যাসেঞ্জারটাকে নামিয়ে দিয়েছি। এবারে দেখো, এন্ড করলাম ট্রিপটা। টোটাল ভ্যালু 455 টাকা। ঠিক আছে, 30 টাকা আবার টিপসও আছে, বুঝতে পারছো? তো এরমভাবে আমি ইনকাম করি। আমি একদম সলিড ইনকাম করি। তোমাদের বলি না, আমি যারা ইনকাম করি সব সলিড ইনকাম করি। তো আমি আজকে চলে এসেছি, তোমরা আমার এ দেখেই বুঝতে পেরেছো, কি বলে, আমার ফোনটা দেখেই বুঝতে পেরেছো আমি কোথায় এসেছি। একটু পরে কথা বলছি, কারণ আমি এখন ড্রাইভিং করছি আর এর দিকে আছি। দেখতে পাচ্ছি কোথায় আছি, সেক্টর 5। হ্যাঁ, সেক্টর 5-এ চলে এসেছি। আমার দেখা দেখি সবাই সেক্টর 5-এ চলে এসে কোটি টাকা কামাতে পারবে এখানে, কারণ এখানে কোটি কোটি টাকা উঠছে। আমি এখন চলে এসেছি হচ্ছে সেক্টর 5-এ। হ্যাঁ, সেক্টর 5-এ চলে এসেছি। তো যারা যারা বেশি টাকা কামাতে চাও, আমার দেখা দেখি সেক্টর 5-এ চলে এসো। হ্যাঁ, আজকাল সেক্টর 5-এ ভাই কোটি কোটি টাকা উঠছে। তোমাদেরকে দেখিয়ে দিলাম একটু আগে, দেখো 455 টাকা ইনকাম করলাম, তাও 14.5 কিলোমিটার কাজ করে। ঠিক আছে, তো অনেকে তোমরা বলো তোমাকে দাদা 30 টাকা কিলোমিটার 40 টাকা কিলোমিটার কে দেয়। তো আমি সব কিছু প্রমাণ দেখাতে পারবো না। সব কিছু প্রমাণ দেখিয়ে দিলে ভাই আমি বিজনেসের আমার 100% খুঁটিনাটি সবই তোমাদের বলে দিলাম। তো ওই জন্য সব কিছুর প্রমাণ দেখাতে পারি না। তো মনে হলো একটা দেখিয়ে দিই, আজকে সেক্টর 5-এ এসছে, একটু দেখিয়ে দিই তোমাদেরকে। কারণ আজকাল আমি বেশিরভাগ ব্যবসাটা সেক্টর 5-এই করছি। কারণ এখন না ব্যবসা অনেক বেশি কমে গেছে। হ্যাঁ, ব্যবসা অনেক বেশি কমে গেছে, যার কারণে না, মানে কি বলবো, সম্ভব হয়ে ওঠে না ব্যবসা করা আর কি। হ্যাঁ, যার কারণে ব্যবসা করা সম্ভব হয়ে ওঠে না লোকালে। তো স্প্যাম কল আসে সকাল সকাল, তো যার কারণে না লোকালে ব্যবসা করা সম্ভব হয়ে ওঠে না। তো আমি কি করব তার জন্য, তো লোকালে যখন ব্যবসা করতে না পারি, তখন হচ্ছে যে অফিস পাড়াতে ব্যবসা করতে হয়। অফিস পাড়াতে ব্যবসা করতে হয়। তো যাই হোক, এর আগের ট্রিপটাতে একটা চামার উঠেছিল গাড়িতে, 160 টাকা টাকা দেখিয়েছিল, তোমাদের বললাম। ইচ্ছা করে 10 টাকা কমিয়ে দিল। তো ওই ট্রিপটা নিয়েছিলাম বলে বুদ্ধি খাটিয়ে এই ট্রিপটা পেলাম। আর ওই ট্রিপটা নিয়ে না আমি টালিগঞ্জ চত্বরের আশেপাশেই ছিলাম, যার কারণে ওখানে দেখলাম ভাড়া খুব একটা নেই। অফিস পাড়াতে চলে যাই, অফিস পাড়াতে গেলে প্রচুর টাকা ইনকাম হবে। হ্যাঁ, তার জন্য চলে এলাম অফিস পাড়াতে। আর সলিড ট্রিপ করে, অ্যাকচুয়ালি সলিড ট্রিপ পেয়ে গেছি বলেই চলে এসেছিলাম অফিস পাড়াতে, বুঝতে পেরেছো? সলিড ট্রিপ যদি না পেতাম তাহলে হয়তো অফিস পাড়াতে আসতাম না। আর হিউজ অ্যামাউন্ট পেয়েছি, বুঝতে পারছো, 30 টাকা কিলোমিটারের ওপরে পেয়েছি। কারণ 14 কিলোমিটারে 3 × 4 = 42, 420 টাকা হয়। সেখানে অ্যামাউন্ট আমি কত পেয়েছি, 455 টাকা। তো সলিড ট্রিপ পেয়েছি কথা। হ্যাঁ, সলিড ট্রিপ পেয়েছি। একটা স্ন্যাপ ক্যাবের গাড়ি, দেখো ওই দূরে দেখো একটা স্ন্যাপ ক্যাব যাচ্ছে, দেখেছো? আমার পাশে এসেছিল, একটু দাদাগিরি দেখাচ্ছিল ওখানে। ঠিক আছে, মানে এই যে ছাওয়া জায়গাটা আমি গাড়িটা রেখেছি না, ওনার আর কি ইতস্তত বোধ করছিল। হ্যাঁ, না আমাকে এখানে রাখতে দেবে না। তারপরে একটা ময়লার গাড়ি ছিল, সেটা সরে গেল। সে তারপরে দেখি ওই ছাওয়া জায়গাটা ঢোকালো, ঢুকে আবার কি মনে হলো বেরিয়ে গেছে। শালা চালাইচ্ছে স্ন্যাপ ক্যাব, আর অ্যাটিটিউড করছে যেন শালা আম্বানির ছেলে। এই জায়গাটা যেন ওর জন্যই কেনা আছে। ঠিক আছে, হাতে যে ক্যামেরাটা দেখলো আর ক্যামেরা অন আছে দেখে আমাকে কিছু বললো না। মানে একটু লম্বা চওড়া, তো নিজেকে বিশাল বড়, মানে তিসমার্খা মনে করছিল আমাকে। সে সরাও 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 ইশারাই বলছে, আমি বুঝতে পারছি আমি সরাচ্ছি না। আমার তো ক্যামেরা অন আছে, তোমাদের সাথে কথা বলছিলাম।
হাতে যখন ক্যামেরাটা দেখলো তখন চেপে গেল চুপচাপ, মানে অ্যাটিটিউড এমন করছিল যেন আমাকে মেরে এখান থেকে সরিয়ে দেবে, এরকম অ্যাটিটিউড করছিল। কিন্তু দেখো সামনে এখানে দেখো ছাওয়া জায়গা আছে একটা, দেখেছো এই যে ছাওয়া জায়গাটা, ওখানে কিন্তু গাড়িটা রাখতে পারতো। ওখানে একটা ভ্যান দাঁড়িয়ে ছিল, তো ভ্যানটা সরে গেল, গাড়িটা ওখানে নিয়ে গেল, নিয়ে যাওয়ার পর আবার চলে গেল। সত্যি বলছি এর আমি চাম তুলে দিতাম। সালা স্ন্যাপ ক্যাব চালাচ্ছে, লোকের গাড়ি চালায়, আর তার সালা এত মানে হাফ বড়া মানে অ্যাটিটিউড লেভেলই আলাদা। যেন মনে হচ্ছে স্ন্যাপ ক্যাবের অনার হচ্ছে উনি, ঠিক আছে, মানে স্ন্যাপ চালাচ্ছে, ঠিক আছে, আর স্ন্যাপের অনার হচ্ছে উনি, বুঝতে পারছো কি বলছি? হ্যাঁ, মানে ফ্লিট থেকে গাড়ি নিয়ে নিজেদেরকে কি না কি ভাবছে। তো যাই হোক, এখন হচ্ছে এখানে অপেক্ষা করি, সেক্টর 5 চলে এসেছি। আর এখানে তো প্রচুর ব্যবসা, প্রচুর ভর্তি ট্রিপ, হাজার হাজার ট্রিপ আছে, দেখি কোনটা নিতে পারি। আমি সব ট্রিপ তো আবার যাই না, আমার অনেক প্রবলেম আছে, ঠিক আছে, সব ট্রিপ আমি করি না। এখান থেকে একটি ভালো ট্রিপ নিয়ে বেরোবো, তোমাদের অবশ্যই জানাবো। আর যারা চ্যানেল নতুন আছে ভাই, চ্যানেলটিকে লাইক করে সাবস্ক্রাইব করে দাও। তো চলো টাটা, বাই বাই বলতে যাচ্ছি। কী রে ভাই, একটু এখানে বসে থাকি। পুরোপুরি 12টা থেকে 5টা অবধি, মানে 5 ঘন্টা সময় নষ্ট করার পর এখন আমি ট্রিপ পেয়েছি। হ্যাঁ, 12টা থেকে 5টা অবধি রিল্যাক্সে বসে বসে একখানা পুরো সিরিজ দেখ করে দিলাম। নর্থ বলে একটা নেটফ্লিক্সের সিরিজ ছিল, সেটা শেষ করে দিলাম। তারপরে হচ্ছে মানে কি বলবো, আজকে যে কার মুখ থেকে বেরিয়েছিলাম জানি না। তো যাই হোক, 12টা থেকে 5টা অবধি আমি কিন্তু কাজ করিনি তা না, একটা 150 টাকা ট্রিপ করেছি, তারপরে হচ্ছে একটা 120 করেছি, তারপরে একটা 110-এর ছিল, সেটাও 120 টাকাই দিয়েছে। তো 150 টাকা ট্রিপটা তো 4 কিলোমিটারের ছিল, তো আমাদের বলিনি কারণ তখন ক্যামেরা লাগানো ছিল না। তো প্যাসেঞ্জার মেসেজ করছে, ঠিক আছে, প্যাসেঞ্জারকে রিপ্লাইটা দিয়ে দিই একটু। তো যাই হোক, মোটামুটি 150 টাকার যে ট্রিপটা ছিল সেটা 4 কিলোমিটার ছিল, সেটা যে খুব একটা বিশাল প্রফিট হয়েছে তা না, কারণ 10 মিনিটের ট্রিপটা ছিল, কিন্তু ভাই প্রচুর টাইম লেগে গেছিলো ট্রিপটাকে, মানে কি বলবো, ট্রিপটা নিয়ে আর কি, মানে নিয়ে শেষ করতে, কারণ অনেক বেশি সিগন্যালের মুখোমুখি হতে হয়েছে, যার কারণে প্রচুর টাইম নষ্ট হলো ওই ট্রিপটাতে। এবারে তারপর কি করবো ভেবে পাচ্ছিলাম না। তারপরে একটু ট্রিপ পাই, 1 কিলোমিটার একজন যাবে ভদ্রলোক, 120 টাকা দেয়। হ্যাঁ, 1 কিলোমিটার 120 টাকা দেয়। তো 1 কিলোমিটার যখন 120 টাকা দেয়, তোমরা সকলেই জানো যথেষ্ট ভালো ট্রিপ, 1 কিলোমিটার 120 টাকা। 1 কিলোমিটার 120 টাকা পেয়ে গেলাম। এবারে তারপরেই আবার ওখানেই বসে বসে সিরিয়াল দেখছি, মানে সিরিজ দেখছি নেটফ্লিক্সে। আবার ওই ভদ্রলোকের ট্রিপ ঢোকে, আমি বলি এখন তো আমাকে কোথাও যেতে হচ্ছে না, মানে ভদ্রলোকে যেখানে নামিয়েছিলাম সেখান থেকেই পিক আপ ছিল, তো আমাকে 1 কিলোমিটার কেন, আমাকে 100 মিটারও যেতে লাগেনি। তাই বললাম 10 টাকা একটু ডিসকাউন্ট দিই, তো 10 টাকা ওনাকে ডিসকাউন্ট দিলাম, কিন্তু উনি নামার পরে আমাকে 120 টাকা দিয়ে বললো রাখো। বেশ ভালো লাগলো ব্যাপারটা, ওনারও ভালো লেগেছে যে সঙ্গে সঙ্গে গাড়ি পেয়ে গেছে ইনস্ট্যান্ট। তো যাই হোক, খুব কম গাড়ি চালিয়ে 4 কিলোমিটার আর 6 কিলোমিটার, 6 কিলোমিটার গাড়ি চালিয়ে ইনকাম করেছি 150, মানে 4-6 কিলোমিটার গাড়ি চালিয়ে ইনকাম করেছি 150 প্লাস 120, 240, 340 আর 50, 390। তো 6 কিলোমিটার গাড়ি চালিয়ে ভাই 390 টাকা ইনকাম করেছি, সেই দিক থেকে দেখতে গেলে যথেষ্ট ভালো করেছি। হ্যাঁ, তো যাই হোক, 6 কিলোমিটার গাড়ি চালিয়ে 390 টাকা ইনকাম করেছি, এটা যথেষ্ট ভালো ট্রিপ ছিল, ঠিক আছে। কারণ তোমরা নিজেরাও জানো 6 কিলোমিটারে 390 টাকায় কেউ দেবে না। 6 কিলোমিটারে 3-6-8-180, 200 টাকাও কেউ দিতে চায় না আজকে ডেটে। তো যাই হোক, খুব ভালো লাগলো, খুব ভালো ট্রিপ করেছি। আর এই মুহূর্তে আমি আবার একটি ভাড়া পেয়ে গেছি, অনেক কষ্ট করে, খুব দুঃখ কষ্ট করে আমাকে করতে হয়েছে। এই মুহূর্তে আমি যে ভাড়াটি পেয়েছি 220 টাকায় 7 কিলোমিটার হয়তো নিয়ে যাবো। হ্যাঁ, 7 কিলোমিটার 220 টাকা পেয়েছি। তো অ্যাট লাস্ট আমি মানে এই জঙ্গল থেকে বেরোতে পারছি, যেই জঙ্গলে আমি ফেসে গেছিলাম। অলরেডি 5 ঘন্টা ফেসেছি, 5 ঘন্টায় 390 টাকা কামিয়েছি, 6 কিলোমিটার গাড়ি চালিয়ে, হিউজ প্রফিটেবল ট্রিপ। কিন্তু সেটার জন্য আমি বলবো 400 টাকা, 6 কিলোমিটার 400 টাকা, মানে অলমোস্ট 2 ঘন্টা টাইম মেক আপ হয়ে গেল। কিন্তু তারপরের যে 3 ঘন্টা সময়টা, সেটা আমার পুরোপুরি লস হয়ে গেছে এখানে এসে। তো যাই হোক, এই জঙ্গল থেকে অ্যাট লাস্ট আমি বেরোতে পারলাম। আর এখন হচ্ছে আমি যেতে চলেছি আমার নেক্সট প্যাসেঞ্জারের কাছে। হ্যাঁ, আমার নেক্সট প্যাসেঞ্জারের কাছে। তো চলো প্যাসেঞ্জারটিকে পিক আপ করে নিই, নেক্সট ট্রিপ আবার কথা হচ্ছে তোমাদের সাথে। খুব ভালো জায়গায় চলে যাচ্ছে, আমার পছন্দের জায়গায় যাচ্ছি, ঠিক আছে। ওখানে গেলে ট্রিপেই ট্রিপ, খালি নিয়ে নিতে পারবো না। যেমনটা তোমাদের বলেছিলাম 7 কিলোমিটারের ট্রিপ আছে। হ্যাঁ, 7 কিলোমিটারের পুরো ট্রিপ ছিল।
তবে এই ট্রিপটাতে একটা জিনিস সুবিধা হয়েছে, রাস্তাঘাট পুরো ফাঁকা ছিল, একদম পুরো কি বলবো, এতই ফাঁকা মানে গাড়ি চালাতে না কোনো রকম কোনো অসুবিধাই হয়নি। মানে শিয়ালদার ওপর দিয়ে আমি এলাম, ঠিক আছে, এক ফোঁটা অসুবিধা হয়নি। পুরো মানে 15 মিনিট কি 20 মিনিট লেগেছে 7 কিলোমিটারের ট্রিপ করতে, ঠিক আছে। তো যথেষ্ট ভালো এসেছি, তাই আমি বুঝলাম এখন রাস্তা এত ফাঁকা দেখে বুঝলাম ব্যবসার অবস্থা ভীষণ খারাপ। হ্যাঁ, ব্যবসার অবস্থা ভীষণ খারাপ, তাই জন্যই রাস্তা এত ফাঁকা। আর রাস্তা ফাঁকা বলে ট্রিপ পাচ্ছিলাম না, এরকম হতে পারে। যাই হোক, কিন্তু আমি যেটুকুনি ট্রিপ করি ভাই সলিড করি, কারণ তোমাদের দাদা 30 টাকা কিলোমিটারের নিচে কোনো কাজ করে না। হ্যাঁ, কারণ আজকে যেটা ডিমান্ড হচ্ছে ওইটাই, 30 টাকা কিলোমিটার। 30 টাকা কিলোমিটার দাও, অ্যাজ করো, আর নয় গাদাই যাও। তো আমি মানে কি বলবো, আমার এই জায়গায় আসতে না আসতেই ভাড়ায় ভাড়া, তোমাদের যেমনটা বললাম, এখানে যখনই ঢুকবো এত ভাড়া পাবো যে ভাড়া নিয়ে শেষ করতে পারবো না। তো এটা আমার ধারণা না ভাই, এটা আমার এক্সপিরিয়েন্স। তো আমি কোন জায়গায় আছি তোমাদের বলতে পারছি না, সরি। ব্লগ দেখো, এনজয় করো, মজা নাও, আর ভুলে যাও। তো যাই হোক, এখন যে আমি ভাড়াটি পেয়েছি সেটা হচ্ছে 160 টাকায় পেয়েছি 4 কিলোমিটার। হ্যাঁ, 4 কিলোমিটার রাস্তা নিয়ে যাবো 160 টাকায়। তবে আমার বাড়ির আশেপাশে একদম চলে এসেছি, ঠিক আছে। 4 কিলোমিটার 160 টাকায় নিয়ে যাওয়া মানে বুঝতে পারছো সলিড ট্রিপ এক কথায়। ভাবলাম এই সলিড ট্রিপটা নিয়ে যাই। আর ওখানে আলো কম ছিল, আমি মানে লাইটটা জ্বালবো, দিনের বেলায় লাইটটা জ্বাললে কেন অড টাইপের লাগে। অড লাগলেও জ্বালতে হবে, কিছু করার নেই। যেখানে আলো থাকবে থাকবে, যেখানে থাকবে না সেখানে লাইটটা কাজ করে দেবে হালকা ফুলকা। তো যাই হোক, 160 টাকার ভালো ভাড়া পেয়ে গেছি, যাই প্যাসেঞ্জারটিকে নিয়ে যায়। আর এরপরে আমার লাগবে 1350 হলে হবে, মানে এখন 1000 টাকা, 1200 টাকা এখন ইনকাম করতে হবে, ঠিক আছে। তার আগে আমার গাড়িতে তেল ভরতে হবে। গাড়িতে একদমই তেল নেই, হ্যাঁ একদমই গাড়িতে তেল নেই। তবে এখন আমি যেখানটাতে যাচ্ছি সেখানে তো পেট্রোল পাম্প অবশ্যই আছে, আরামসে তেল ভরে নেবো আরামসে, ঠিক আছে। তো চলো এখন প্যাসেঞ্জারটাকে পিক আপ করে নিই, নেক্সট ব্যাপার কথা হচ্ছে তোমাদের সাথে। যারা চ্যানেলে নতুন সবাই চ্যানেলটিকে লাইক করে সাবস্ক্রাইব করে দাও। তো আগের ট্রিপটা আমার হিউজ প্রফিটেবল হয়েছে, হিউজ প্রফিটেবল হয়েছে। কারণ হচ্ছে আমি একদম পুরো পারফেক্ট জায়গায় এসেছি। পারফেক্ট জায়গায় আসার পরে আমি এখান থেকে ফের আবার একটি ট্রিপ পেয়ে গেছি 5 কিলোমিটারে 200 টাকা। হ্যাঁ, আবার একটি ট্রিপ পেয়ে গেছি 5 কিলোমিটারে 200 টাকা। স্পিড ব্রেকারটা দেখতে পেয়েছিলাম রে ভাই, স্পিড ব্রেকারটা তো অনেক জোরে উঠে যাচ্ছিলাম, মুখস্থ স্পিড ব্রেকারে ভাই ওটার মধ্যে যদি উঠে যায় খুব গায়ে লাগে। তো যাই হোক, এখন হচ্ছে মানে এরকম মনে হচ্ছিলো এখানে আসার পরে যে ব্যবসা সত্যিই খারাপ, ব্যবসার অবস্থা সত্যিই খারাপ এরকম মনে হচ্ছে। কিন্তু তারপরেক্ষণে দেখলাম যে একটাও ট্রিপ নেই, ঠিক আছে, একটাও ট্রিপ নেই। তারপরে ভাবলাম যে বাড়ি চলে যেতে হবে হয়তো। তারপর ভাবলাম না, একটু করতে হবে, দেখি কি হয়। তো সবার আগে না আমার প্রচণ্ড জোর খিদে পেয়েছে, আমার প্রচণ্ড জোর খিদে পেয়েছে। সবার আগে না আমার প্রচুর এত জোর খিদে পেয়েছে ভাই, কি বলবো। এখানে ভাই গরম গরম চপ ভাজছিল। তো 9 মাসে 6 মাসে একবার করে চপ খাওয়া, এরকম না যে রোজ খাচ্ছি, ঠিক আছে। মনে হচ্ছিল এখান থেকে একটু দাঁড়িয়ে চপ মুড়ি নিয়ে নিই, কিছু করার নেই। এখন প্যাসেঞ্জার মানে ভাড়া ঢুকে গেছে, তাই খেতে পারবো না। তো কত কষ্ট আমাদের এই লাইনে বুঝতেই পারছো। চোখ মুখ না কালো হয়ে গেছে, সকাল থেকে এত বেশি টেম্পারেচার ছিল, এত বেশি গরম ছিল, গরমে জাস্ট গলে গেলাম, ঠিক আছে। আর আমি এমনিতে ভাই মোমের ফুল এমনিতেই গলে যায় গরম লাগলে। তো সেই ক্ষেত্রে আমার জন্য খুবই চাপ হয়ে যায়, কারণ বুঝতেই তো পারছি লাইফস্টাইলটা অন্যরকম হয়ে গেছে, মানে 24 ঘন্টা এসি। তো যার কারণে আমার জন্য অনেক বেশি কষ্টকর হয়। কি আর করা যাবে, কষ্ট নিয়েই চলতে হবে। আর খাবারেরও কষ্ট পাচ্ছি, মানে খিদে পাচ্ছে, অথচ খেতে পাচ্ছি না। টাকা পয়সা সবই আছে, ক্যাশও আছে, ঠিক আছে। ক্যাশ থাকা সত্ত্বেও ভাই খেতে পাচ্ছি না, কারণ আমাকে আগে প্যাসেঞ্জারকে পিক আপ করতে হবে। ওই জন্য বলি ভাই চ্যানেলটিকে লাইক করে সাবস্ক্রাইব করে দাও, ঠিক আছে। দাদার স্ট্রাগলটা দেখো, গালাগালি খেতে আজকাল এটা কে না দেয়। এরকম সতী সাবিত্রী ছেলেপুলে খুব কম আছে, ঠিক আছে ভাই। আমিও সতী না, আর জানি না যারা দেখছে তারা সবাই সতী নাকি, সেটা বলে কমেন্ট সেকশনে অবশ্যই। তো চলো প্যাসেঞ্জারটিকে পিক আপ করে নিই, নেক্সট ট্রিপে আমার কথা হচ্ছে। তো আমি এখন না একটা ট্রিপ করলাম, হ্যাঁ আমি এখন একটা ট্রিপ করলাম। তো ট্রিপটা করার পর আমার প্রচণ্ড যে খিদে পেয়েছে, তোমাদের বলছিলাম না খেলে তো এনার্জি আসবে না, পরিষ্কার কথা। আর আমি না বহুদিন হয়ে গেছে ভালো লুচি খাইনি। হ্যাঁ, আমার মা তো লুচি বানাতে যখন না ছোটোবেলায় কি বিয়ের পরেও, আমার যখন ছেলে হয়ে গেছে তখনও মা মানে গরম গরম লুচি ভাজতো, আর আমি ওখান থেকে তুলে তুলে খেয়ে শেষ করে দিতাম, মানে তরকারি লাগতো না, লুচি এমনিই খাওয়া হয়ে যেত। তো তোমরা এরকম করেছো নাকি অবশ্যই আমি কমেন্ট সেকশনে জানাবে। মা গরম গরম লুচি ভাজছে, আর মা প্লেটে দেবে, লুচি ভাজা কমপ্লিট হবে, তারপরে সবাইকে খেতে দেবে, তার আগে লুচি শেষ, ঠিক আছে। মানে আমার ভাগেরটা আমি খেয়ে নিচ্ছি গরম গরম লুচি। মানে মা
কড়া থেকে লুচি তুলে গামলিতে রাখছে আর আমি গামলি থেকে তুলে তুলে টপাটপ খেতে থাকছি। তো এরকম প্রচুর করেছি। তো আজকে অনেকদিন পর লুচি খেলাম। অ্যাকচুয়ালি এখন তো প্রচণ্ড সাবধানে খেতে হয় আর কি, কারণ বয়স হচ্ছে 1 নম্বর 2 নম্বর। ময়দা খেলে না পেট বাড়ে প্রচণ্ড। ময়দা খুব ডেঞ্জার জিনিস, সেটা এখন বুঝতে পারি। তাই এখন সেরকমভাবে ময়দা খাওয়া হয় না। বাড়িতে লুচি হলেও খেতে চাই না আমি। আজকে একটা কাকার কাছে লুচি খেলাম, অসাধারণ, জাস্ট অসাধারণ। এত ভালো লুচি খেয়েছি ভাই, কি বলবো। খেয়ে মন ভরে গেল। 4টে লুচি, আলুর দম 20 টাকা, পেট ভরে তরকারি দিয়েছে, ঠিক আছে। সাথে আবার ফের বলি তাহলে আবার একটু খাই, খেতে পাচ্ছে গেলে আবার এক প্লেট নিলাম। টোটাল 40 টাকা লুচি খেলাম, জাস্ট খেয়ে আনন্দ পেয়ে গেলাম। আমার আজকের মতন কাজ শেষ, হ্যাঁ ফিনিশ, এক কথায় কাজ ফিনিশ। প্যান্টালুন্সে যে প্যাসেঞ্জারটিকে আমি নিয়ে এসেছিলাম না, 18 5 2300 টাকা টোটাল ব্যবসা করেছি। যাই হোক, লাস্টের যে ট্রিপটা সেটার ব্যাপারে বলে দিই। একটু আগে আমি একটা মাতালকে নিয়ে এলাম, হ্যাঁ ঢাকুরিয়ার ওখান থেকে। তো আমি লুচি ফুচি খেলাম, তোমাদের বললাম 8টা লুচি খেয়েছি, এখন পেট ভরা আছে, বাড়িতে গিয়েও খেতে লাগবে না। আর প্যান্টালুন্সের ওখান থেকে আমি একটা মাতালকে নিচ্ছিলাম, এই প্যান্টালুন্স ঢাকুরিয়ার ওখান থেকে। তো ভাই সেই লেভেলেরই মাতাল ছিল, ঠিক আছে। মানে সেই লেভেল বলতে গেলে সেই লেভেলে, মানে অন্য গ্রহের প্রাণী ছিল এটা, ঠিক আছে। তো যাই হোক, অন্য গ্রহ থেকে তাকে আমি নিয়ে সালা খুব বাম্পার করে রেখেছি। তো যাই হোক, অন্য গ্রহের প্রাণীকে আমি নিয়ে এসেছিলাম। তো প্যান্টালেন্সের ড্রপ ছিল, উনি বলছেন দাদা ওই পারে করে দেবেন, আমি ওই পারে করে দিলাম। তারপরে ওই পারে করে দেওয়ার পর বলছে তোমাকে আমার খুব পছন্দ হয়েছে, ঠিক আছে। আমি এই রে খেলে পড়েছে, পুরো ফুল লোড হয়েছিল, এত মত খেয়েছিল, মারাত্মক লোড হয়েছিল। তো যাই হোক, বেশ ভালো ট্রিপটা গেল। ওনার সাথে খুব একটা যে খারাপ তা না, মানুষটা ঠিকঠাক ছিল, এই কি একটু খেয়েছিল। তারপর উনি হচ্ছে আমি 30 টাকা বেশি দিয়ে গেল, কারণ ওনাকে এপার থেকে ওপারে আবার ফের নামিয়ে দিলাম গিয়ে। তাই জন্য 120 টাকার ভাড়া যেটা ছিল, অলমোস্ট 2 কিলোমিটার রাস্তা ছিল, 2 কিলোমিটার 120 ছিল, সেটা 150 করে দিয়েছে। হ্যাঁ, 2 কিলোমিটার 150 করে দিয়েছে। এবারে তারপরের বলি, 2 কিলোমিটার 150 পেয়ে গেলাম। তারপরে কি হলো, তারপরে ভাই ওখান থেকে একটা দাদাকে পেয়ে গেলাম, জেনেক্স ভ্যালি আসবো বলে। আমি এখন জেনেক্স ভ্যালিতে আছি, জেনেক্স ভ্যালির ভেতরেই আছি। জেনেক্স ভ্যালি আসবো বলে একটা দাদাকে পেয়ে গেলাম। সেই দাদা আর ভাই চব্য করে দিল বলো। হ্যাঁ, প্যান্টালুন্সের থেকে গড়িয়াহাট প্যান্টালুন্সের সামনে থেকে আমি পিক আপ করেছি। পিক আপ তো করেছি, পিক আপ করতে গেছি। পিক আপ করতে গিয়ে ভাই 10 মিনিট ধরে দাঁড়িয়ে আছি। 10 মিনিট পরে এলাম, আর ততক্ষণ আমার গাড়িতে অন্য একটা গাড়িতে এসে বসে গেছে। ওনাকে বললাম এটা আপনার ট্রিপ না, কারণ আমার একটা ভদ্রলোকের ট্রিপ আছে আমার কাছে। তো উনি দেখলো, গাড়ি নাম্বার দেখে গাড়ি দেখে নামতেই পারছি না, ততক্ষণ আমার প্যাসেঞ্জার চলে এসে কনফিউজ হয়ে গেল। হলো কি রে ভাই, অন্য ড্রাইভার অন্য কোনো প্যাসেঞ্জার নিয়ে আমি চলে যাচ্ছি হয়তো। তো এইভাবে তারপরে উনি আমার গাড়িতে উঠলো, আর ওনাকে নিয়ে এলাম জেনেক্স গাড়িতে। প্রচুর গল্প করতে করতে গেলাম। আর এখন হচ্ছে আমার না, মানে বাড়ির দিকে যাচ্ছি এখন। হ্যাঁ, এখন হচ্ছে আমার বাড়ির দিকে যাচ্ছি। আর টোটাল এখনো অবধি আমি ব্যবসা করেছি 2300 টাকা। হ্যাঁ, টোটাল আমি এখনো অবধি ব্যবসা করেছি 2300 টাকা। 2300 টাকার ব্যবসা করে আমি বাড়ি যাচ্ছি। হ্যাঁ, 2300 টাকার ব্যবসা করে বাড়ি যাচ্ছি। অলমোস্ট সকালবেলায় বেরিয়েছিলাম, আর এখন হচ্ছে রাত্রি 9টা 11 বাজে, বুঝতে পারছো, রাত 9টা 11 বাজে। আর বাড়ি যেতে যেতে আর একটু টাইম লেগে যাবে আমার, যদিও বা অলরেডি 9টা 11 প্লাস বাড়ি যেতে যেতে আমার টাইম লেগে যাবে। তো সব মিলিয়ে মিশিয়ে মানে ভীষণ বাজে অবস্থা বলতে পারো। আর যাই হোক, আজকে ইনকামটা মানে কি বলবো, আজকে হচ্ছে 4-5 ঘন্টা, মানে 12টা থেকে 5টা অবধি মোটে 400 টাকা ইনকাম করেছিলাম। তো সেই ক্ষেত্রে আমার একটু বেশি লস হয়ে গেছে বলতে পারো তোমরা। তো ভীষণ বাজেভাবে লস হওয়ার পরেও আমি কিন্তু ভালোই ইনকাম করেছি। 18-5 2300 টাকা থেকেই 700 টাকা তেল বাদ দাও, ঠিক আছে। 700 টাকা তেল বাদ দিলে 3-7 21 22-23, মানে হচ্ছে 14, 15, 1600 টাকা ইনকাম করেছি। তার মধ্যে 100 টাকা আরও এর জন্য বাদ দাও, তোমার কি বলে, আরও 100 টাকা তোমার বাদ দিতে হবে এর জন্য, তোমার কোম্পানির কমিশন। 100 টাকা কি আরও একটু বেশি, 150 টাকার মতো। তাহলে 1450 টাকা ইনকাম করেছি, ঠিক আছে। 1450 টাকা ইনকাম করে আমি বলবো খুব একটা খারাপ ইনকাম করিনি। ওখানে তো অলমোস্ট 4 ঘন্টা বসে গেছি না, সেদিক দিয়ে যদি দেখা যায় ভালোই ইনকাম করেছি। তো যাই হোক, চলো এখন হচ্ছে
বাড়ি থেকে যাই। আর আমি আমার ভিডিওটা আজকে এখানেই শেষ করলাম। ভিডিও যদি ভালো লাগে চ্যানেলটিকে লাইক করবে আর সাবস্ক্রাইব অবশ্যই করে দেবে। তো চলো টাটা, বাই বাই।